হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে মাইক্রোসফট আউটলুক যেটা রয়েছে আউটলুকে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, কিভাবে একটি ইমেইল তৈরি করতে পারেন এবং এই ইমেইলটা আপনি কিভাবে ব্যবহার করতে পারেন এবং কোন কোন কাজে ব্যবহার করতে পারেন। দেন এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এবং অনেকেই জানতে চাচ্ছেন যে এটার কাজ কি, সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। আর এটা কিন্তু একটা ট্রাস্টেড 100% ট্রাস্টেড একটি অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে মাইক্রোসফটের অফিসিয়াল একটি অ্যাপ্লিকেশন। আপনারা সবাই জানেন মাইক্রোসফট কোম্পানির কিন্তু বেশ কিছু প্রোডাক্ট রয়েছে, যেমন মাইক্রোসফট অফিস রয়েছে, মাইক্রোসফট এক্সেল রয়েছে, অনেক মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে, আবার মাইক্রোসফটের কিন্তু উইন্ডোজও রয়েছে। তো যাই হোক, আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে, একটি ইমেল ক্রিয়েট করবেন এবং এটার যে আরও অনেক কাজ রয়েছে সেইগুলো সম্পর্কে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তো দেখা যাক কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয় মোবাইলের মাধ্যমে। সো আমরা বিভিন্ন কাজে এই ইমেইলটাও কিন্তু আমাদের প্রয়োজন হয়। আমাদের যে সাধারণ ইমেইল আছে, অনেক সময় সাধারণ ইমেইলে কাজ করে না, আপনি এই ইমেইলটা ব্যবহার করতে পারেন। সো কীভাবে করবেন, অ্যাট ফার্স্ট আপনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর যদি প্লে স্টোরে খুঁজতে সমস্যা হয়, এখানে আমি অলরেডি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দিয়েছি, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে পোস্ট আছে, এই পোস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, ভিডিও ডিসক্রিপশন থেকে ক্লিক করে দিলে এখানে আসবেন। দেন এখানে অ্যাপ লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আপনি প্লে স্টোরে অ্যাপ্লিকেশনের মধ্যে আসবেন। আর আপনি যদি উইন্ডোজ বা ল্যাপটপ দিয়ে যদি এই অ্যাপ্লিকেশনে যদি অ্যাকাউন্ট করতে চান, কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি উইন্ডোজের ভিতরে গিয়ে আপনি জাস্ট আউটলুক লিখে সার্চ করে দিলেই সরাসরি অ্যাপ্লিকেশনটা চলে আসবে। উইন্ডোজের মধ্যে, উইন্ডোজ 10-এর মধ্যে এটা ডিফল্টভাবেই থেকে যায়, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। সো যাই হোক, আমাদের এখান থেকে অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব। সো আমরা যখন ওপেন অপশনে ক্লিক করব তখন এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। সো আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি উইন্ডোজের মাধ্যমে করতে চান বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে করতে চান, ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি দেখাই দিব পরে। সো এখন এখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পাবেন, অ্যাড অ্যাকাউন্ট আর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড নিউ অ্যাকাউন্ট। এটা জাস্ট আপনি নিচেতে ক্লিক করে দেবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, জাস্ট আমরা ক্লিক করে দিলাম, এরকম একটা পেজ চলে আসলো। তো এখন এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে আপনাকে একটা মেইল দিতে হবে। সো এখান থেকে আমরা যেটা করব, আমাদের আউটলুক লাস্টে থাকবে, এটাই এটাই বেস্ট। তো এখন এখানে আমরা একটা নাম দিয়ে দিব। এখানে হচ্ছে আপনি আপনার কোম্পানির নাম দিতে পারেন, আপনি যে নামে ইমেল তৈরি করতে চাচ্ছেন সেই ইমেলটা দিয়ে দিবেন। সো আমি আমার এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি এসকে শাকিল ওয়াইটি। ওকে, আপনি হচ্ছে আপনার এখানে একটা নাম দিয়ে দিবেন, দেওয়ার পরে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন। নামটা অ্যাভেলেবেল থাকলে অটোমেটিক নিয়ে নিবে। সো দেখেন নামটা আমার অ্যাভেলেবেল আছে। সো তারপরে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। তো এইটার আমার যে ইমেলটা আছে, ইমেলটার নাম হবে এসকে শাকিল ওয়াইটি তারপরে outlook.com, ঠিক আছে। সো এখন এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা দিয়ে পরবর্তীতে আপনি এটা লগ ইন করতে পারবেন। সো খুবই ভালো, এটা কার্যকরী মাইক্রোসফটের, এটা আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। আর এই ইমেলটা আপনি অফলাইনেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো অলরাইট, আমি পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনে ক্লিক করেছি। আপনি যখন পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন তখন এখানে আপনার নাম দিতে বলবে। সো আপনি হচ্ছে আপনার এখানে নামটা দিয়ে দিবেন। আমি জাস্ট আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। আপনি আপনার ইচ্ছা মতো, বা আপনার যদি কোনো একটা কোম্পানি থাকে, আপনি অনলাইনে কাজ করতেছেন, বিভিন্ন কোম্পানিতে কিন্তু এই যে আউটলুক, এটা দিয়েই কিন্তু কাজ করানো হয়, ঠিক আছে। সো আপনার সেখানে আপনার কোম্পানির নাম দিতে পারেন। তো নাম দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরকম আসবে। তো এখান থেকে আপনার বাংলাদেশটা সিলেক্ট থাকবে, এখান থেকে ডেট অফ বার্থটা দিতে হবে। আপনি হচ্ছে এখানে আপনার ডেট অফ বার্থটা আমি দিয়ে দিবেন। আমি জাস্ট এখান থেকে একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিব। সো অলরাইট, আমি ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। সো আপনি যখন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, একটু ওয়েট করবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এরকম একটা পেজ চলে আসবে। এখানে একটা ক্যাপচার ফিল আপ করতে হবে। ক্যাপচারটা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখবেন, অনেকে হয়তো পাবেন না। তো ক্যাপচারটা কমপ্লিট করার জন্য আপনি অডিও ভয়েসও করতে পারেন এন্ড এখান থেকেও করতে পারেন। সো জাস্ট আমি এটা দিয়েই করতেছি। এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এরকম চলে আসবে। দেন এখন এখানে এই যে হাতে যে ইশারাটা রয়েছে, এইভাবে মূলত আপনাকে এই যে এখানে এটা সেট আপ করতে হবে। দেন সাবমিটে ক্লিক দিতে হবে। এইভাবে এখান থেকে বেশ কয়েকটা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে, তাহলেই হয়ে যাবে। সো আমি এখান থেকে সবগুলো কমপ্লিট করে নিচ্ছি। আমার দুইটা অলরেডি কমপ্লিট হয়ে গেল। সো আমি জাস্ট আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য ভিডিওটা অফ করব না, আমি সবগুলো লাইভে দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এটা ঘুরায় ঘুরায় এইভাবে দিতে হবে। তো দেখেন এই যে এইভাবে এটা ঘুরাইয়া আগের মতন এইভাবে। সো অলরাইট, দেখা যাক কি হয়েছে। যদি ভালো ঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে। সো দেখেন আমার একটা ভুল হয়েছে, এই যে দেখেন একটা ভুল হয়েছে। সো ভুল হইলে আপনি আবারও ট্রাই এগেনে ক্লিক করবেন। ট্রাই এগেনে ক্লিক করে আপনি আবারও ঠিকভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমি জাস্ট এইভাবে দিয়ে দিচ্ছি। দেখেন আমি জাস্ট দিয়ে দিলাম। এই যে এই হাত অনুযায়ী, এই যে এইটা অনুযায়ী, এই যে এইটা সহ এইভাবেই রাখতে হবে। সো এটাকে জাস্ট আমি ঘুরিয়ে এই যে এইভাবে দিয়ে দিচ্ছি।
তো এই যে এইটা হচ্ছে বুট যেটা রয়েছে, বুটটা এরকম করতে হবে, দেন এই সোজা রাখতে হবে। তারপরে হচ্ছে এইটা চেয়ারটা এইভাবে এইভাবে দিতে হবে। সো মানে এই যে হাতের যে ইয়েটা রয়েছে এটা যেখানে ইশারা করতেছে সেই দিকে দিতে হবে। ওকে, সো এই যে দেখেন কমপ্লিট হয়ে গেল। সো অলরাইট আমি লাইভে আপনাদেরকে কমপ্লিট করে দেখাইলাম। সো এইভাবে মূলত আপনাকে সবকিছু ঠিকঠাকভাবে করতে হবে। দেন কমপ্লিট হয়ে গেলে কোথাও চাপ দিবেন না, ব্যাক অপশনে ক্লিক করবেন না, একটু ওয়েট করবেন, অটোমেটিক এখান থেকে এটা প্রসেসিং হবে, দেন অটোমেটিক এটা সাবমিট হয়ে যাবে। স্ক্রিনটা ব্লার হয়ে গিয়েছে, টেনশন নাই, আমরা একটু ওয়েট করব। আপনি কোথাও চাপ দিবেন না, একটু ওয়েট করবেন, ইমেলটা ক্রিয়েট হইতে একটু সময় লাগবে, ঠিক আছে। সো আমরা ওয়েট করি। এই যে দেখেন আমার এটা অথেন্টিকেশন হচ্ছে। সো অলরাইট, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো তারপরে এখান থেকে আমাকে অন্য অ্যাকাউন্ট সাজেস্ট করতেছে, আমি এখান থেকে জাস্ট মেবি লেটার এখানে জাস্ট ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব, দেন নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম চলে আসলে জাস্ট আমি অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে জাস্ট কন্টিনিউ টু আউটলুক এখানে আমি এখন ক্লিক করে দিব। সো আমি যখন এখানে ক্লিক করে দিব তখন দেখতে পারবো আমার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। দেন আমি যদি নোটিফিকেশন নিতে চাই তাহলে টার্ন অন এখানে ক্লিক করব, দেন আমি অ্যালাউ অপশনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন ইমেইলটা আমাদের খুবই সুন্দরভাবে একটি ইমেইল ক্রিয়েট হয়ে গেল। সো এটা কিন্তু হচ্ছে আমাদের অলরেডি ইমেইল হয়ে গিয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন আমাদের নামে কিন্তু অলরেডি একটা ইমেইল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে দেখেন খুবই সুন্দরভাবে আমরা একটা ইমেইল ক্রিয়েট করে ফেললাম। এবং এইটা আপনি বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনি যদি অফিসে কাজ করে থাকেন সেই কাজে ব্যবহার করতে পারবেন। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন জায়গায় কিন্তু কাজের প্রয়োজন হয়। এখান থেকে আপনি ফাইল আপলোড করতে পারবেন, ইমেইল করতে পারবেন, বিভিন্ন ডকুমেন্ট আপলোড করতে পারবেন এবং সেইগুলো আপনি অফলাইনেও চেক করতে পারবেন। তো আপনি অফলাইনেও এই জায়গায় সব ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন এবং আপনি যে ইমেইলটা করছেন ওই ইমেইলটা টোটালি পুরোপুরি এখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এই যে দেখেন অফলাইনে যদি দেখেন তাহলে কিন্তু এখানে খুবই সুন্দরভাবে এটা কিন্তু কাজ করবে। সো এখন আসেন যে আপনারা এটা হচ্ছে কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন। আপনারা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোতে আমাদের সাধারণ মেইল কাজ করে না, কিন্তু এই মেইলটা কাজ করবে। এখানে আপনি মেসেজ কিভাবে করবেন একজনকে সেটা আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে নিউ মেইল এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে এখন মেইলটা দিতে হবে, আপনি কোন মেইলের মাধ্যমে কাকে মেইল করতে চাচ্ছেন। আমি এখান থেকে দেখেন একটা মেইল লিখছি। তো এখন হচ্ছে এখানে আপনি ইমেল দিয়ে দিবেন, তারপরে আপনার সাবজেক্ট যেটা রয়েছে সেটা লিখবেন। ধরেন আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি এবং নিচে আপনার যেটা লেখার যা আপনি দিতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে জাস্ট আপনি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন ইমেলটা কিন্তু সেন্ড হচ্ছে। সো আপনি দেখেন ইমেলটা সেন্ড হয়ে যাবে। দেন এখান থেকে আপনি কিন্তু এই যে দেখেন সেন্ড অপশন, এই সেন্ড অপশনে আসলে এখান থেকে আপনি মেইলটা দেখতে পাবেন। আপনি যে মেইলটা করেছেন সেই মেইলটা এখানে আপনি দেখতে পাবেন। ওকে, তো এটা মূলত এইভাবে কাজ করবে। আপনি যে কোনোভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। আপনাকে যদি কেউ কোনো ইমেইল করে সেটা আপনার সরাসরি এই যে এখানে ইনবক্সে কিন্তু চলে আসবে। ওকে, আর এখানে আপনি যখন চলে আসবেন এই যে দেখেন এখানে আপনি ক্লিক দেন। সো আমি যদি এখানে ক্লিক করি এই যে দেখেন এখানে চলে আসলো। এই যে দেখেন আর একটা ইমেইল চলে এসেছে। আপনাকে যদি কেউ যদি কোনো ইমেইল করে সেই ইমেইলটা আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। এখানে আমাকে মেইল করা হয়েছে, দেন সেই মেইলটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। সো তারপরে এখান থেকে আপনি আরও কাজ করতে পারবেন। এডিট অপশন রয়েছে, আপনি এডিট অপশনে ক্লিক করে এই যে আপনার সিস্টেম আপনি কোনটা উপরে নিচে আপনার ইচ্ছা মতো এগুলো বসাতে পারবেন। যেটা আপনার বেশি সেটা আপনি স্টার দিয়ে উপরে রাখতে পারবেন। তো এই সকল কাজগুলো এখান থেকে করতে পারবেন। সেটিং অপশন রয়েছে, সেটিং অপশনে আসলে এখান থেকে আপনি সেটিং তৈরি করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা এখানে কোনো প্রকার ফোন নাম্বার ছাড়া আপনি যত খুশি তত ইমেল তৈরি করতে পারবেন। আপনি যদি আরও ইমেল তৈরি করতে চান তাহলে এখান থেকে আপনি ইমেল কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, সো আশা করছি বুঝতে পারছেন। তো এখন আপনি যে কোনো জায়গায় যে কোনো ওয়েবসাইটে এই ইমেইলটা আপনি দিয়ে কিন্তু কাজ করতে পারেন। ওকে, আশা করছি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।